একদমই গ্রামবাসীরা তাদের অভিযোগ যে প্রথমে যখন পুলিশের কাছে অভিযোগ করতে গিয়েছিল পুলিশ তাদের কোনো ব্যবস্থা নেয়নি এবং পুলিশ যদি প্রথমে ব্যবস্থা নিত তাহলে এই ঘটনা ঘটত। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। তুমি দেখতে পাচ্ছ গোটা গ্রাম কিন্তু শুনশান এবং গ্রামবাসীরা তারা কিন্তু রাস্তায় রয়েছে এবং পুলিশ তাদেরকে সরিয়ে দিয়েছে এবং তাদের যে অভিযোগ প্রথমে পুলিশ যদি ব্যবস্থা নিত তাহলে এই ঘটনা ঘটতো না। পুলিশের উপর নিষ্ক্রিয়তার অভিযোগ তুলছে গ্রামবাসীরা, নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে তারা রাস্তায় নেমেছে, গোটা গ্রাম রাস্তায় নেমেছে। তাদের দাবি যে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে, দোষীদের শাস্তি দিতে হবে। কেন পুলিশ প্রথমে ব্যবস্থা নিল না, প্রথমে কেন এফআইআর নিল না, এই অভিযোগটা করছে গ্রামবাসীরা। আমরা একবার চলে যাই আমাদের আরেক প্রতিনিধি রাজুর কাছে। একটু আগে যে ছবিটা আমরা দেখেছিলাম পুলিশ ফাঁড়িতে রীতিমতো অগ্নিসংযোগ, এই মুহূর্তে কি পরিস্থিতি রাজু সেখানে? দেখো, তোমাকে জানিয়ে রাখি ইতিমধ্যে কিন্তু ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন এসেছে এবং পাশাপাশি দমকলের আধিকারিকদের পক্ষ থেকে একটি ছোট টুলু পাম্প তারা চালাচ্ছে এবং এই যে পুলিশ ফাঁড়ির বাইরে এবং ভিতরে যে অগ্নিসংযোগ ছিল, যে পকেট ফায়ারগুলো ছিল, সেগুলো কিন্তু দমকলের আধিকারিকরা তারা যেমন নিয়ন্ত্রণে আনছেন। পাশাপাশি এই যে বাইরে যে একটি টায়ার জ্বলছিল এবং দুটি বাইকে যে অগ্নিসংযোগ করা হয়েছিল সেগুলো যেমন তারা নেভালো। এর পাশাপাশি ভিতরে যে ছবি, অর্থাৎ পুলিশ ফাঁড়ির ভিতরের যে ছবি, সেই ছবি কিন্তু দমকলের আগে এখানে তারা কিন্তু দেখতে পাচ্ছ যে দমকলের আধিকারিকেরা তারা কিন্তু যে পরিস্থিতি, ভয়াল পরিস্থিতি পুরো বিষয়টিকে খতিয়ে দেখছে এবং যেহেতু এই যে অগ্নিসংযোগের কারণটা তুমি জানেন যে কীভাবে অগ্নিসংযোগটা হয়, যে কী কারণে এলাকায় উত্তেজিত পরিস্থিতি তৈরি হয় বা কেন এই বাড়ির মধ্যে অগ্নিসংযোগ। এছাড়াও তোমাকে দেখিয়ে রাখবো যে ওপরে অগ্নিসংযোগ এবং উপরের যে চিত্রটা সেটা কিন্তু মূলত দেখিয়ে রাখবে। তুমি বুঝতে পারবে যে কীভাবে তাদের খাবার সামগ্রী কিন্তু ছড়িয়ে ছিটিয়ে পড়িয়ে রয়েছে, তেল সহ ডাল, আলু এবং ঘন্ট পরিস্থিতি তুমি দেখলেই বুঝতে পারবে যে কীভাবে ময়দা, তাদের যে খাবার সামগ্রী পুলিশ প্রশাসনের সেগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এছাড়াও আরেকটা ঘরে যাওয়ার চেষ্টা করবো দরজা ভাঙার চেষ্টা করা হয়েছে এবং বাইরে পরিষ্কার আছে যে আমি পুলিশ ফাঁড়ির যে ছাদে রয়েছি, অর্থাৎ ছাদে রয়েছি, দমকলের আধিকারিকেরা তারা যেমন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে এবং তুমি পরিষ্কার হবে যে কীভাবে লণ্ডভণ্ড পরিস্থিতি তৈরি হয়েছে এই ফাঁড়ির ভিতরে, অর্থাৎ গ্রাউন্ড ফ্লোর এবং একতলাইতে কীভাবে ভয়াল পরিস্থিতি তৈরি হয়েছে তুমি দেখেই বুঝতে পারবে। এছাড়াও কিন্তু এলাকার মানুষজন অর্থাৎ কিংবা শাড়ির যে বিক্ষোভকারীরা ছিল তাদের হাতে পুলিশ বল প্রয়োগ করে এবং লাঠি কাঁদানে তাদেরকে লক্ষ্য করে দুরাউন্ড কাঁদানে ব্যাট করা হয়, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। পাশাপাশি পুলিশ ফাঁড়ির বাইরে কিন্তু পুলিশদের এতটাই মত সৃষ্টি হয়েছিল, উত্তেজিত জনতা আছে তারা কিন্তু তাদের জুতো ফেলে মূলত পালাতে তারা বাধ্য হয়। এছাড়াও কিন্তু জানা গিয়েছে, আমি আমার ভিডিও জানাচ্ছি প্রদীপকে বলবো যে নিচের ছবিটা দেখাবে যে কি ভয়াল পরিস্থিতি তৈরি হয়েছে, যে এলাকার উত্তেজিত মানুষজন তারা যে ক্ষোভ উঠে দিয়েছে, পুলিশ যে নিষ্ক্রিয় ছিল, পুলিশ যদি সক্রিয় হতো, এখন যেভাবে সক্রিয়, যেটা এলাকার মানুষজন না আছে, এখন তারা যেভাবে সক্রিয় হয়েছে সেই সক্রিয় ভূমিকাটা যদি তখন নিত তাহলে এমন পরিস্থিতি তৈরি হতো না, তারা কিন্তু জানাচ্ছে। এছাড়াও কিন্তু ঘটনাস্থলে যেমন পুলিশ আধিকারিকেরা রয়েছে ঠিক তেমনই রয়েছে দমকলের আধিকারিকেরা, তারা যেমন আগুন নেভানোর কাজ চালাচ্ছে। এছাড়াও পাশাপাশি তারা দেখছে যে কোনো জায়গায় পকেট ফায়ার রয়েছে কিনা বা এখানে কোনো তাদের পক্ষ থেকে কোনো ইঞ্জিন এবং সহ একটি টুলু পাম্প যেমন এসছে আগুন নেভাচ্ছে এবং
তোমাকে দেখিয়ে রাখবো যে যে ছবিটা যে কি ভয়াল পরিস্থিতির ছবি হয়েছিল এবং পুলিশের যে ব্যাচে যে উর্দির যে বেল্ট, সেই উর্দির বেল্ট কিন্তু পড়ে রয়েছে, জেনারেল ডায়েরি পড়ে রয়েছে এবং যে চেয়ার ভাঙা রয়েছে এবং যে টিভি কিন্তু এখানে ভেঙে রয়েছে। যে ভয়াল পরিস্থিতি, একটা সাধারণ মানুষের বক্তব্য, এলাকার মানুষের বক্তব্য, এখন তাহলে কেন ভূমিকা নিল না? যদি নিত তাহলে একদমই রাজু, সেই ছবিটাই কিন্তু দেখা যাচ্ছে। রীতিমতন ভাঙচুর, লন্ডভন্ড পরিস্থিতি পুলিশ ফাঁড়িতে। কিন্তু কেন এই পরিস্থিতি তৈরি হলো তার কারণ, নাবালিকাকে ধর্ষণ এবং খুনের অভিযোগে যখন রণক্ষেত্র কুলতলির মহিষমারি, সেখানে অভিযোগ নিতে গড়িমসি করে পুলিশ, এমনটাই দাবি পরিবারের। আর এরপরে পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগে অগ্নিগর্ভ হয়েছে কুলতলি। নাবালিকার মা এবং বাবা কি অভিযোগ করছেন একবার শোনাই আপনাদের। টিউশনি পড়তে গিয়েছি, পড়ে এসে 5টার সময় ছুটি দিয়ে আমি মহিষমারি বাজারে আমার দোকান আছে, আমাকে বলে বাবা আমি বাড়ি যাচ্ছি। রোজ বাড়ি একা যায়, কোনো সময় আমার সঙ্গেও যায়। রাত্রে দোকান বন্ধ করলে সেই সময় একসঙ্গে মার পেটে একসঙ্গে যাই। ঠিক আছে, গতকাল বাড়িতে আর ফিরে যায়নি। আমি বাড়িতে গেলে বাড়ির মেয়েরাও জিজ্ঞাসা করছে ওই মেয়ে আসেনি। আমি বলি না চলে গেছে তো, বলে কই না আসেনি। চারদিকে খোঁজাখুঁজি করার পরে পুলিশ খুঁজে পায় আমার মেয়ে দেহটা। আমি সেটা জানি না স্যার, নির্মম ভাবে আমার মেয়েটাকে হত্যা করেছে ওইটুকু বাচ্চাদের। টিভিশন থেকে 5:30টায় ওখান দিয়ে আসে, 5:30টায় আসে, সন্ধ্যা পর্যন্ত বাড়ি আসে। আমরা জানি ছোটবেলা হয়ে গেছে, ওর বাবার সাথে আসবে, কিন্তু ওর বাবার সাথে আসেনি। ওর বাবা যখন আসে তখন ওর বাবা জিজ্ঞেস করলাম, বলি বড় মেয়ে কোথায়? বলে বড় মেয়ে আসেনি। আমি না আসেনি। বলে পুলিশ তদন্তে কি করেছে না করেছে জানি না। হ্যাঁ, থানায় ক্যাম্পেতে রিপোর্ট নেয়নি। হাটের উপরে সিসিটিভি আছে, একটা সিসিটিভি নূর রহিম ডাক্তারখানা পর্যন্ত দেখেছে, সে হেঁটে হেঁটে আসছে। এইখানে প্রধানের বাড়ির ধারে যে সিসিটিভি আছে, ওই সিসিটিভিটা দেখতে গিয়েছিল, ওরা দেখায়নি। থানায় গেছে, আমার লিখিত ডায়েরি করতে গেছি, আমাদের বলে এগুলো কোনো কেউ খুলতে এরকম জনগত না, প্রথমে খুলতে হ্যাঁ চলে যাও। করার মতো একটা সেফটি জায়গায় যদি এই ঘটনা ঘটে যায়, তারপরে এই আন্দোলন, আর আমাদের গ্রামের মানুষরা তাহলে কোথায় যাবে? প্রশাসন কোথায়? একটা ঘটনার পর ঘটনা ঘটে যাচ্ছে, প্রশাসন কি ভূমিকা পালন করতেছে? এই প্রশাসনের অপদার্থতা, আজকে একের পর একের নারী ধর্ষণ হয়ে যাচ্ছে। নারীদের সুরক্ষা কোথায়? আর্জিকর মতন ঘটনা যদি 2 মাস চলে যায় ওই রকম সেফটি জায়গায়, ওই রকম ক্যামেরার আওতায়, তাই এই সাধারণ মানুষ এই গ্রাম অঞ্চলে কি হবে? এর জবাব দিতে হবে সরকারের। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি ঠিক কি বলেছেন এই ঘটনায় শোনাই একবার আপনাদের। তো মুখ্যমন্ত্রীর নির্দেশে এটা করেছে পুলিশ, অভিযোগ নেয়নি, কারণ মুখ্যমন্ত্রী বলেছিল আপনারা সহজে এফআইআর নেবেন না। আজকে দেবী পক্ষের মধ্যে আমার ঘরের দুর্গার সাথে রেপ হচ্ছে এবং আমাদের কাছে যে এখনো পর্যন্ত যা খবর পাচ্ছি আমরা, যে ওখানে পরিস্থিতি অত্যন্ত অগ্নিগর্ভ হয়ে উঠেছে। মানুষ এই পুলিশ প্রশাসনের বিরুদ্ধে যে বিক্ষোভ দেখাচ্ছে, এই বিক্ষোভটা শুধু পুলিশ প্রশাসনের বিরুদ্ধে নয়, এটা হচ্ছে পুরো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিক্ষোভ। মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে লিটারালি রাজ্যটাকে সামলাতে পারছে। আমাদের ঘরের মেয়েদের যদি মান সম্মান ইজ্জত না থাকে, কোন দুর্গার পুজো করবো আমরা? কাকে নিয়ে উৎসবে মানবো? মুখ্যমন্ত্রীর কথা। হাটের উপরে সিসিটিভি আছে, একটা সিসিটিভি নূর রহিম ডাক্তারখানা পর্যন্ত দেখেছে, সে হেঁটে হেঁটে আসছে। প্রধানের বাড়ির ধারে যে সিসিটিভি আছে, ওই সিসিটিভি দেখতে গিয়েছিল, ওরা দেখায়নি। আমার থানায় গেছে, আমার লিখিত ডায়েরি করতে গেছি, এরকম জনগত না, প্রথমে খুলতে হ্যাঁ চলে যাও। আজকের দিনে তিনি ভোট নিয়ে কেন এই ঘটনাটা দেখলো না, কি তদন্ত করলো না? আর্জিকরের মতো একটা সেফটি জায়গায় যদি এই ঘটনা ঘটে যায়, তারপরে এই আন্দোলন, আর আমাদের গ্রামের মানুষরা তাহলে কোথায় যাবে?